বলতো সেই মানুষগুলি তাকে আবার মিথ্যাবাদী বলল, পাগল বলল। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দেন। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, কোন নবীর উম্মত? যেই নবী রাহমাতুল লিল আলামিন কোন ব্যক্তির চোখের মধ্যে যখন থুতু মারতেন সাথে সাথে চোখ ভালো হয়ে যাইত। খন্দকের খাইবারের যুদ্ধের ময়দানে আলী আল্লাহর নবী বলেন, আগামী কাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সারা রাত আমি ঘুমাই নাই। সহিহ মুসলিম কিতাবু ফাযাইলু আসহাবিন নবী থেকে বলতেছি, বাবু ফাযাইলু আলী ইবনে আবি তালিব, এই বাপ থেকে বলতেছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, শুনে রাখো আমার উম্মতেরা, শুনে রাখো আমার মুসলিম ভাইরা, নবীর উম্মতেরা শোনো। আল্লাহর নবী রাত্রি বেলা বলেন, আগামী কাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তিনি প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে যখন নিরাপত্তা দিবে, খাবার দিবে, ওষুধ দিবে, চিকিৎসা দিবে, তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে, তাহলে বুঝা গেল এটাই হলো ইসলামের সঠিক কাজ। কথা বলে ঠিক কিনা? আমি মৃত্যুদণ্ড প্রাপ্তকে ছেড়ে দিলাম, তাকে বাঁচাই দিলাম, আর কম সাদার একজনকে আমি মৃত্যুদণ্ড দিলাম, তাকে মেরে ফেললাম। তার মানে আমি বাঁচাইতেও পারি, আমি মারতেও পারি। জ্বরে বক পরে ফকিরের কেরামতি বারে। আমার দেশে একটা প্রবাদ আছে, নমরুদ মনে করেছিল ইব্রাহিম কিছুই বুঝে না, কিন্তু তিনি তো আল্লাহর খলিল। ইব্রাহিম বললেন, নমরুদ আমার মালিক আল্লাহর আর একটা ক্ষমতা আছে। বলো ইব্রাহিম, তোমার আল্লাহর কি ক্ষমতা? বলে, আমার আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাইয়া দেয়। নমরুদ রে, তোর যদি ক্ষমতা থাকে পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দেন। নমরুদ